পঞ্চম শ্রেণীর ইংরেজি বই নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব বলেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে ইউনিট 1 নিয়ে আলোচনা করব। তোমরা আমার বাংলা, গণিত, বিজ্ঞান, সমাজ বইগুলোর ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছো, তার জন্যই আমি তোমাদেরকে ইংরেজিটা দিচ্ছি। খুবই সুন্দর করে গুছালো আকারে আমরা উত্তরগুলো সহ দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের খুব বেশি উপকারে আসে, সাথে অর্থ ম্যাচ করার চেষ্টা করব। এট দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে বা লাইব্রেরির মধ্যে, এখানের মধ্যে লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলো দেখো। এখানের মধ্যে পাবলিক লাইব্রেরি, এবার লাইব্রেরির ভিতরের অবস্থান, আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি। ইন পেয়ার্স, জোড়াবদ্ধ। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, এই যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর তোমাকে দিতে বলেছে। তো উত্তরগুলো কি হবে আমরা যদি দেখি। হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? এরপরে আছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? এই যে প্রশ্নগুলো আছে, আমরা যদি প্রশ্নগুলো খুবই সুন্দর করে দেখতে চাই, আমি তোমাদেরকে সবকিছু গোছানো আকারে দিব, উত্তরও দিব। এখন তুমি কি কখনো লাইব্রেরিতে গিয়েছো? হ্যাভ ইউ এভার গন টু এ লাইব্রেরি? 2 নম্বরে হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? তুমি লাইব্রেরিতে কি করো? এরপরে বলেছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? তুমি কোন ধরনের বা কি ধরনের বই পছন্দ করো? এগুলো আমাদের প্রশ্ন, আমরা এখন এগুলোর উত্তর দেখব। তাহলে প্রথমটার উত্তর ইয়েস আই হ্যাভ গন টু এ লাইব্রেরি, হ্যাঁ আমি অবশ্যই লাইব্রেরিতে যেতে পছন্দ করি বা লাইব্রেরিতে যাই। 2 নম্বর হোয়াট ডু ইউ ডু ইন দ্য লাইব্রেরি? আই রিড বুকস। তো এখানে বলেছে লাইব্রেরিতে তুমি কি করো? আই রিড বুকস, আমি বই পড়ি। এরপরে হলো যে ব্রোডস বুকস ফ্রম দ্য লাইব্রেরি। এরপরে সি নাম্বারে বলেছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক? আই লাইক স্টোরি বুকস, গল্পের বই, সায়েন্স ফিকশনস এবং বৈজ্ঞানিক কল্পকাহিনীর বই পছন্দ করি। এখান থেকে উত্তরগুলো সুন্দর করে লিখতে পারবে তোমরা, আশা করি। এরপরে যেটা দেখবো আমরা, রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং এটা সাথে সাথে অভিনয় করো। রিমা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিমা এবং ওমর একটা পাবলিক লাইব্রেরিতে আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস, তারা বই পড়ার জন্য লাইব্রেরিতে এসেছে। কাম টু মানে আসা। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। তো টুডে আজকে ওরা কি করলো, সেখানে একজনকে দেখলো, একটা নতুন মেয়েকে, নিউ গার্ল নতুন মেয়ে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফ, সে কিছু বই দেখছিল, বুক সেলফের মধ্যে কিছু বই বা বইয়ের তাকের মধ্যে সে কিছু বই দেখছিল। অন দেয়ার ওয়ে ব্যাক হোম দে বিকাম ইন্ট্রোডিউস অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন। তো তারা বাড়ি ফেরার সময় বা বাড়ি ফেরার আগে করে তারা একে অপরের সাথে পরিচিত হয়। ইন্ট্রোডিউস মানে পরিচিত হয় এবং কনভারসেশন করে মানে কথোপকথন করে। আমরা যদি এটার অর্থ দেখি, রিমা ও ওমর পাবলিক লাইব্রেরিতে আছে, তারা বই পড়ার জন্য লাইব্রেরিতে এসেছে। আজ তারা লাইব্রেরিতে একটি নতুন মেয়েকে দেখেছে, সে বইয়ের তাক থেকে কিছু বই খুঁজছে। বাড়ি ফেরার পথে তারা পরিচিত হয় এবং কথা বলে। তো এখান থেকে তোমরা অর্থগুলোও পাবে, আমি তোমাদেরকে উত্তরও দিচ্ছি, অর্থও দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। রিনা, হ্যালো, মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন এসেছো? রূপা, রূপা বলে হাই, আই এম রূপা, আমি রূপা। ওই যে নতুন মেয়েটা এসেছে, এটা হলো নতুন মেয়েটা, মানে আমরা এই এলাকায় নতুন মুভ বা এসেছি। ওমর, হাই রূপা, আই এম ওমর, আমি হলাম ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস, মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। রূপা, ইয়েস আই লাভ রিডিং বুকস, রূপা বলতেছে হ্যাঁ আমি বই পড়তে পছন্দ করি। রিনা, হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড, তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? এরপরে অ্যাট দ্য লাইব্রেরি, এখানের মধ্যে তাদের যে কথোপকথনটা হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। রূপা, আই লাভ টু রিড স্টোরি বুকস, তো রূপা বলতেছে আমি স্টোরি মানে গল্পের বই পড়তে পছন্দ করি। হোয়াট অ্যাবাউট ইউ ওমর, মানে তুমি কি বই পড়তে পছন্দ করো? ওমর, আই এনজয় রিডিং বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল, আমি বিভিন্ন ধরনের যারা ফেমাস মানুষ আছে এবং তাদের জীবন পরিচিতি বা তাদের জীবন নিয়ে পড়তে পছন্দ করি। রূপা, দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। হোয়াট ইউ লাইক টু শেয়ার ইউর চুজ রিনা, তো রিনাকে বলছে যে তুমি কোন ধরনের বই পছন্দ করো? রিনা বলছে শিওর আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং, তো এখানের মধ্যে সে বলছে অবশ্যই আমার বিজ্ঞান কল্পকাহিনী খুব ভালো লাগে। এরপর রূপা বলছে ইয়েস আই অ্যাম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন,
তো এখানের মধ্যে সে বলছে আমিও বিজ্ঞান কল্পকাহিনী পড়তে পছন্দ করি। এরপরে এটাতে বলছে রিনা, হ্যাভ ইউ ব্রোড এনি বুকস টুডে? আজ তুমি কি কোনো বই নিয়েছো? তো বলছে যে তুমি কি আজকে লাইব্রেরি থেকে কোনো বই নিয়েছো? রূপা, নো আই কুড নট, আই অ্যাম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড। তো বলছে না পারিনি, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি, মানে লাইব্রেরি থেকে যে কার্ড নিতে হবে বইয়ের জন্য সেটা। রিনা, ইট ইজ নাইস মিটিং ইউ রূপা। তো এখানের মধ্যে বলছে না, তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো রূপা। তো এখানে সেটা বলল। এরপরে যদি আমরা দেখি রূপা, প্লিজ টু মিট ইউ টু, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো? তো এখানের মধ্যে বলছে আমারও ভালো লাগলো, কাল কি তোমরা লাইব্রেরিতে আসবে? তারপরে ওমার, ইয়েস হোপফুল আফটার স্কুল উই উইল বি হেয়ার। তো এখানে বলছে হ্যাঁ আশা করি স্কুলের পর আমরা আসবো। এরপরে রিনা বলছে গ্রেট, সি ইউ টুমোরো রূপা অ্যান্ড ওমর। তো বলছে দারুণ, কাল দেখা হবে রূপা ও ওমর। তাদেরকে বললো যে তোমাদের সাথে কাল দেখা হবে। এরপরে যদি আমরা ইউনিট 1-এর ইংলিশ ফর টুডের এটার অ্যাট লাইব্রেরির কিছু পেয়ার ওয়ার্কস জোড়াবদ্ধ কিছু কাজ যদি দেখি, আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, প্রশ্নগুলোর এবং এগুলোর উত্তর আমাদেরকে দিতে বলেছে। হোয়ার আর রিনা অ্যান্ড ওমার, হোয়াই ডু দে গো দেয়ার? এরপরে হলো যে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমার্স লাইকস? হোয়াট ইজ রূপাস চুজ অ্যাবাউট রিডিং বুকস? তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা দিব। তো এখানের মধ্যে এই প্রশ্নগুলোর দেখো এখানে অর্থ আছে, আমরা উত্তরগুলো যদি দেখি। এখানের মধ্যে প্রথমটা হলো যে হোয়ার আর রিনা অ্যান্ড ওমার? রিনা অ্যান্ড ওমার আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তারপরে হোয়াই ডু দে গো হিয়ার? দে গো দেয়ার টু রিড বুকস। হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? এখানে রূপা হলো যে নতুন পারসন, রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। এরপর এখানে বলেছে হোয়াটস কাইন্ডস অফ বুকস ডু রিনা অ্যান্ড ওমার লাইক? Rina likes science fiction books and Omar likes biographies of famous people. এরপরে বলেছে what is Rupa's choose about reading books? Rupa loves to read story books. তো এখান থেকে তোমরা উত্তরগুলো খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে। আমি তোমাদের জন্য খুবই সুন্দর করে গোছালো আকারে দেওয়ার চেষ্টা করছি। এরপরে হলো যে ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেসড সিলেবালস। এখানের মধ্যে তোমাদের জোড়ায় শব্দগুলো দেখার কথা বলেছে। লুক অ্যাট দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য ডায়ালগ। এই ডায়ালগের মধ্যে কিছু যে ওয়ার্ড ছিল সেগুলো যেমন নেইবারহুড, টুমোরো, এনজয়, ফেমাস, বায়োগ্রাফিক্স, ফিকশন, ওয়ান্ডারফুল, হোপফুল। সাম সিলেবালস আর স্ট্রেঞ্জড হোয়েন ইউ সেড দ্য ওয়ার্ডস। তো এখানের মধ্যে কিছু শব্দ আছে যেগুলোর ক্ষেত্রে একটু ফোকাস দিতে হয় বা একটু ভারী সাউন্ড দিতে হয়। দ্য স্ট্রেসড সিলেবালস আর মার্কড ইন ক্যাপিটাল, মানে এখানে যে শব্দগুলো আছে যেমন জোড়া শব্দ যেগুলো আছে বা যেগুলোকে জোর দিয়ে পড়তে হয়, যেগুলোতে জোর দেওয়ার কথা এখানে বলেছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন এনজয়, জয়তে একটু জোর দিতে হবে। ফিকশন, ফিকের মধ্যে একটু কি করতে হবে, জোর দিতে হবে। ফেমাস, তারপরে ওয়ান্ডারফুল, ওয়ানটাতে একটু ফোকাস করতে হবে এবং জোর দিতে হবে। হোপফুলি, হোপ। টুমোরো, টুমোরোর মধ্যে একটু জোর দিতে হবে। বায়োগ্রাফিক্স, বায়োগ্রাফ, এটার মধ্যে একটু জোর দিতে হবে। তারপর নিভার্স, এটাতে একটু জোর দিতে হবে। তো এই শব্দগুলোর মধ্যে একটু জোর দিতে হয়। তারপরে ক্ল্যাপ ইউর হ্যান্ডস হোয়েন ইউ সে দ্য স্ট্রেঞ্জ সিলেবালস। অ্যাপলে, টিচার, বার্থডে, পিকনিক, পোটাটো, বানানা, রিমেম্বার, কম্পিউটার, পিউ, এগুলাতে জোর দিতে হবে যে শব্দগুলো আছে। টুডে, 30, ডিসাইড, তাহলে এখানের মধ্যে এগুলোতে জোর দিতে হবে। এগুলো একটু ভালো করে খেয়াল করবে। অ্যাট দ্য লাইব্রেরি 3.2 ল্যাঙ্গুয়েজ ফোকাস স্ট্রেংথ ওয়ার্ড, যেগুলো একটু জোর দিয়ে পড়তে হবে। হোয়েন উই স্পিক, যখন তুমি বলবে। উই অফেন সে সাম ওয়ার্ডস ইন এ সেন্টেন্স এ লিটল লাউডার অর উইথ মোর এমফেসাইজ। এমফেসাইজ মানে হলো যে জোর দেওয়া বা ভারীভাবে বলা বা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। দিস আর স্ট্রেংথ ওয়ার্ড। তো এখানের মধ্যে ওই ওয়ার্ডগুলো হলো যে স্ট্রেংথ বা জোর শব্দ বা জোর দিয়ে পড়তে হবে এরকম।
They help us understand the part of the sentence emphasized. Now read those sentences from the story. The strange words are make in bold. মানে যেগুলো স্ট্রেন্স ওয়ার্ডস আছে সেগুলো বোল্ড করে দিয়েছে। স্ট্রেন্স ওয়ার্ড ইন এ সেন্টেন্স। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভ টু দিস নেইবারহুড। এরপরে এখানে আরও আছে আই লাভ টু রিড স্টোরি বুক। যেগুলোতে জোর দিতে হবে এখানে সেগুলো দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারবে। এরপর যদি দেখি রিড দ্য সেন্টেন্স বিলো ইউজিং স্ট্রেন্স অন দ্য বোল্ড ওয়ার্ডস। যেমন এখানে আইসটা বোল্ড থাকবে, ফুটবল। তারপরে শি হ্যাজ রিড বাইসাইকেল। তো এখানের মধ্যে যেগুলো বোল্ড আছে সেগুলোর কথা এখানে বলছে। এখান থেকে তোমরা এগুলো একটু একটু পড়ে ফেলতে পারবে। এরপর ইউনিট 1-এর মধ্যে যেটা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস গোয়িং আপ অ্যান্ড ডাউন অফ ইউর ভয়েস, মানে কখন ভয়েস লাউড হচ্ছে কখন কম হচ্ছে সেটা এখানে দেখতে বলেছে। যদি আপ হয় তাহলে আমরা উপরের দিকে এটা, যদি ভয়েস নিচে হয় তাহলে এটা। আওয়ার ভয়েস আপ গো আপ অর ডাউন হোয়েন উই টক, মানে যখন তুমি বলবে হ্যালো আর ইউ নিউ হিয়ার। তো এখানের মধ্যে আমাদেরকে বলছে কখন আপ হচ্ছে কখন ডাউন হচ্ছে সেটা দেখানোর জন্য। হ্যাভ ইউ ব্রড এনি বুক, উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, ইয়েস আই উইল। এখানে আনসারগুলো দেওয়া আছে এগুলোর পাশাপাশি সেটা। ইন দিস সেন্টেন্স আওয়ার ভয়েস গো আপ, ইউজুয়ালি আওয়ার ভয়েস গো আপ ফ্রম, যেমন এখানের মধ্যে যে গেটিংস এটার ক্ষেত্রে কোয়েশ্চেন্স হুইচ ইউ ক্যান আনসার উইথ ইয়েস অর নো। তাহলে যখনই আমাদের ভয়েস উপরে উঠবে তখন আমরা এই চিহ্ন দিয়ে দেখাবো, আর নয়তো এটা দিয়ে দেখাবো। অ্যাগেন লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজ ইন দ্য কনভারসেশন। হোয়াট কাইন্ড অফ বুক ডু ইউ লাইক টু রিড, হোয়াট অ্যাবাউট ইউ ওমার। এখানের মধ্যে যেগুলো আছে যেমন মাই নেম ইজ রিনা, এখানে এটা একটু ডাউনের দিকে। আর ইউ নিউ হিয়ার এটা আপ। তো এখানে এই সেন্টেন্সগুলো দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো এগুলো। এখানে আরও কিছু বলা আছে কোয়েশ্চেন্স বিগান উইথ হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই অ্যান্ড হাউ। এগুলো দিয়ে আমাদেরকে সেন্টেন্স করতে বলেছে। এরপরে যেটা আমরা দেখব ভয়েস আমাদের উপরে উঠছে তখন আমরা এই চিহ্ন দিয়ে দেখাবো, আর কখন ভয়েস বা আমাদের গলার স্বর নিচে নামছে আমরা এটা দিয়ে দেখাবো। তো এখানের মধ্যে আমাদেরকে কিছু এরকম দিয়েছে, এগুলোর মধ্যে কোনটা উপরে কোনটা নিচে নামছে সেগুলো আমরা এখন পূরণ করব। প্রথমে মাই নেম ইজ রিনা, এটার ক্ষেত্রে ডাউনে যাচ্ছে নিচের দিকে। আর ইউ নিউ হিয়ার এটার দিকে উপরে উঠতেছে আপ। এরপরে হোয়াট অ্যাবাউট ইউর হবি এটা কিন্তু নিচে নামতেছে, এবং আই এনজয় পেইন্টিং কালারফুল পিকচার, তো এইভাবে এটাও নিচে নামতেছে। এরকম করে তোমরা এখানে যে আনসারগুলো আছে এগুলো কিন্তু সুন্দর করে দেখে ফেলতে পারবে। এরপরে যেটা আছে এখানের মধ্যে নাও অ্যাক্ট আউট দ্য ডায়ালগ ইন 1.2 উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন, স্ট্রেস, ভয়েস গোয়িং আপ অ্যান্ড অর ডাউন। তো এখানের মধ্যে আমাদেরকে এটা করতে বলেছে যখন অ্যাক্টিং করতে বলেছে ওই বিষয়টা, যেমন 1.2 এর মধ্যে আমাদেরকে যেটা কনভারসেশন দিয়েছে সেটা। এখানের মধ্যে যখন আমাদের ভয়েস উপরে ওঠে তখন আমরা আপ দিব, এবং যখন নিচে নামে তখন আমরা ডাউন দিব। তো সাধারণত এখানের মধ্যে এগুলো দেওয়া আছে, এগুলো তোমরা সুন্দর করে দেখে নিবে।